কাটতে হবে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ করবেন না। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, কারণ শনি অস্তের ভয়ানক বিশেষ তিথি যোগ এবং সর্বার্থ সিদ্ধি মহাযোগ একসাথে জাগ্রত হবে। তখন আপনার জীবনে এমন ভয়ঙ্কর ঝড় উঠবে যে গতকাল রাত 9টায় যে ঘড়ি শুরু হয়েছে তাকে স্বয়ং ভগবানও থামাতে পারবেন না। আপনার জীবনে গত কয়েকদিন ধরে যে বড় বড় পরিবর্তন আসছে, সেগুলো শুধু পরিবর্তন নয়, বরং শনিদেবের শেষ সতর্কবাণী ছিল। আপনি বারবার সেই একই ভুল করতে চলেছেন যেগুলো এখন আপনার কর্মের হিসাব নিকাশ পূর্ণ করে দিয়েছে। বছরের শেষ নয়, বরং মার্চ এপ্রিল 2026 এই আপনার পুরো জীবন হঠাৎ পাল্টে যাবে। একটা এমন খবর আপনার কাছে পৌঁছাবে যা আপনার হুঁশ উড়িয়ে দেবে, পায়ের তলার মাটি সরিয়ে দেবে এবং আপনাকে রাতারাতি ভাবতে বাধ্য করবে যে আসলে কেন আমার সাথে এমন হচ্ছে। এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখে নিন। 200 বার দেখুন, কারণ শনিদেব কর্মফলদাতা। তিনি আপনার প্রতিটি ভালোমন্দ কর্মের ফল বিনা বিলম্বে দিয়ে থাকেন। আর এখন আপনার পালা এসে গেছে। মার্চ এপ্রিলে যখন শনি অস্তের এই বিশেষ যোগ চরমে পৌঁছাবে, তখন আপনার ভিতরের প্রতিটি আওয়াজ, প্রতিটি প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আপনার মন সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে যাবে এবং আপনি বুঝে যাবেন যে জীবনে যা কিছু ঘটে তা ভালোর জন্যই ঘটে। কিন্তু তার জন্য আপনাকে প্রথমে এই ভয়ানক তিক্ত সময়ের মধ্য দিয়ে যেতে হবে। আজ যে বছর চলছে, মার্চ এপ্রিলে নতুন চৈত্র মাস শুরু হয়ে গেছে। কিন্তু আসলে বছর তো বদলাতেই থাকে। আসল খেলা তো আপনার কর্মের। শনিদেব আপনার পুরো জীবনের হিসাবনিকাশ তৈরি করে নিয়েছেন। 26 মার্চের পর সর্বসিদ্ধি যোগ এবং শনি অস্তের এই বিশেষ মহাযোগে আপনাকে 440 ভোল্টের ঝটকা লাগতে পারে। কখনো কখনো আমরা ভাবি যে আমার সাথে এমন হবে, তেমন হবে, কিন্তু বাস্তবতা আমাদের চিন্তার উল্টো হয়। আপনি কি সেই সব সুখ পাবেন যার আপনি মুখাপেক্ষী ছিলেন? আপনি যে স্বপ্নগুলো রাত দিন দেখেন, সেগুলো কি মার্চ এপ্রিলে সত্যি হবে, নাকি আবার সেই পুরনো দুর্ভোগ, সেই ভয়, সেই কাঁপা হাত পা? গুরুজি আপনাকে এক এক করে সত্যি কথা বলছেন, কারণ আপনি অনেকদিন ধরে ভ্রমের জালে আটকে আছেন। আপনার মনে হয় আজ না তো কাল, কাল না তো পরশু সব ঠিক হয়ে যাবে। কিন্তু জীবনে যা ঘটে তা আমাদের চিন্তা অনুসারে নয়, কর্মের লেখনী অনুসারে ঘটে। ব্রহ্মা জি ভাগ্য লেখেন, কিন্তু মেলে তাই যা কর্ম দেয়। আপনার স্বভাব সবসময় এতটাই স্বচ্ছ এবং নির্মল হৃদয়ের ছিল যে দুনিয়ার প্রতিটি ছোট ছোট কথাও আপনাকে ভিতর পর্যন্ত ছুঁয়ে যায়। যেন কোনো নরম বাতাসের ঢেউ আপনার হৃদয়ের গভীরতায় নেমে যায় এবং সেখানে এক অমোঘ ছাপ রেখে যায়। আপনি যে কোনো কথা এত তাড়াতাড়ি এবং এত গভীরভাবে হৃদয়ে গ্রহণ করেন যে কখনো কখনো মনে হয় যেন সেই কথাটা আপনার নিজের হয়ে গেছে। তার দুঃখ আপনার দুঃখ হয়ে গেছে, তার সুখ আপনার সুখ। লোকেরা যখন কিছু বলে, তা প্রশংসা হোক বা সমালোচনা, আপনি তা এত গুরুত্বের সাথে গ্রহণ করেন যে রাতের ঘুম উড়ে যায়, মনে ঘুরঘুর করে চিন্তা উঠতে থাকে। তবুও আপনি দ্রুত শেখার মানুষ। কোনো নতুন কথা, কোনো নতুন দক্ষতা, কোনো নতুন চ্যালেঞ্জ সামনে এলেই আপনি তা এত দ্রুত আত্মস্থ করে নেন যেন তা আপনার রক্তে মিশে আছে। কিন্তু তবুও যখন কোনো বড় লক্ষ্য অর্জনের কথা আসে, তখন আপনার সামনে পরিশ্রমের এমন বিশাল পাহাড় দাঁড়িয়ে যায় যে মনে হয় যেন পুরো আকাশ আপনার মাথার ওপর এসে পড়েছে। প্রতি পদক্ষেপে সংগ্রাম, প্রতি মুহূর্তে পরিশ্রম, প্রতি সাফল্যের জন্য রক্তঘাম এক করতে হয়। শৈশব থেকে আজ পর্যন্ত আপনার জীবনের প্রতিটি ছোট বড় সাফল্য আপনাকে কখনো সহজে কোলে নেয়নি। যে জিনিসের উপর আপনি হাত রেখেছেন, তা পড়াশোনা হোক, চাকরি হোক, সম্পর্ক হোক বা কোনো ছোট স্বপ্ন হোক, তা শুধুমাত্র আপনার অথক পরিশ্রম, অবিরাম প্রচেষ্টা এবং রাতদিনের সংগ্রামের ফলেই আপনার হয়েছে। কিন্তু সমস্যা হলো, যখন সেই জিনিস আপনার কাছে আসে তখন এত দেরি হয়ে যায়, এত সময় পেরিয়ে যায় যে তার আসল স্বাদই শেষ হয়ে যায়। তার মিষ্টত্ব ফিকে হয়ে যায়, তার আনন্দ অসম্পূর্ণ লাগে। এই কারণেই আপনার ভিতরে এক গভীর অস্থিরতা সবসময় বাস করে। এমন এক অস্থিরতা যা রাতে ঘুমানোর সময়ও জেগে থাকে, যা বলে যে ভগবান তো দেন, কিন্তু কত অস্বীকারের পর, কত লম্বা অপেক্ষার পর, কত ক্লান্তিকর প্রচেষ্টার পর, যেন কেউ পরীক্ষা নিচ্ছে, যেন কেউ বলছে প্রথমে প্রমাণ করো তারপর পাবে।
কিন্তু এখন মার্চের শেষ এবং এপ্রিল 2026 এ যখন শনিদেবের এই ভয়ানক অস্তযোগ এবং সর্বার্থ সিদ্ধি মহাযোগ একসাথে জাগ্রত হতে চলেছে, তখন সময়ের পুরো পাশা পাল্টে যাবে। যা কিছু আপনি এখন পর্যন্ত দেখেছেন, অনুভব করেছেন, সহ্য করেছেন, সবই ঝাপসা হয়ে যাবে। যেন সকালের প্রথম কিরণে রাতের অন্ধকার সরে যায়। সত্যি পুরোপুরি উল্টে যাবে। আর শনিদেব আপনার প্রতিটি কর্মের ফল এখন বিনা বিলম্বে, বিনা আর অপেক্ষায় আপনাকে দিতে চলেছেন। হ্যাঁ, আপনার জীবনে একটা খুব বড় ভুল হয়েছে যা এখন আপনার কর্মের হিসাবে ভারী পড়ছে। আপনি কাউকে পুরো ভরসা দিয়ে নিজের কথা থেকে সরে গেছেন। কাউকে প্রতিশ্রুতি দিয়ে তা ভুলে গেছেন। কারো আশাকে নিজের হাতে ভেঙে দিয়েছেন। কোনো জীবের মনে দীর্ঘদিন ধরে দুঃখ দেয়া, তার আশাকে পায়ে দলা, এটাই সবচেয়ে বড় পাপ হয়ে দাঁড়ায়। কারণ আশা ভাঙা শুধু শব্দ নয়, বরং কারো আত্মাকে আঘাত করা। আর এখন এর নেতিবাচক ফল আপনার জীবনে আসছে। যেন কোনো পুরনো হিসাব চোকানোর সময় এসে গেছে। তবুও আপনার কুণ্ডলিতে এক অদ্ভুত চমক আছে। একটা এমন দিব্য জ্যোতি যা অন্ধকারকে চিরে দিচ্ছে। আপনি আজ পর্যন্ত যত সাহায্য করেছেন, তা গরিবের হোক, আত্মীয়ের হোক, অচেনা কারো হোক, আপনি সবাইকে সাথে নিয়ে চলেছেন। সবার সাথে প্রেম ও করুণার ব্যবহার করেছেন। এই কলিযুগের এই ভয়ানক সময়েও আপনি প্রতি পদক্ষেপে এত সতর্কতার সাথে চলতে শিখেছেন যে ছোট্ট একটা পিঁপড়ের রাস্তায়ও কখনো পা রাখেননি। ছোট্ট একটা মশাকেও কখনো ক্ষতি করেননি, বরং তাদের বাঁচানোর চেষ্টা করেছেন। আপনি প্রতিটি জীবের প্রতি এত সংবেদনশীলতা দেখিয়েছেন যে স্বয়ং শনিদেবও সেই পুণ্য দেখে প্রসন্ন হয়েছেন। আর এখন মার্চের শেষ এবং এপ্রিল 2026 এ সেই পুণ্যফল আপনার উজ্জ্বল ভবিষ্যতের রূপে ফিরে আসবে। যেন কোনো বীজ বপন করা হয়েছিল, আর এখন বৃক্ষ হয়ে ফল ফুল নিয়ে এসেছে। বিশেষ করে আপনার চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে 2026-এর শুরু অর্থাৎ মার্চ এপ্রিল থেকেই এত বড় বড় রিটার্ন পাওয়া যাবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। উন্নতি, আয়, সম্মান সবকিছু একসাথে আপনার দরজায় কড়া নাড়বে। কিন্তু একটা জিনিস যা আপনাকে বারবার আটকে রেখেছে, তা হলো আপনার নিজের দুর্বল আত্মবিশ্বাস। আপনি কাজ শুরু করার আগে এত ঘাবড়ে যান। মনে এত সন্দেহ ঢুকে যায় যে আমার দ্বারা হবে না, ফলাফল খারাপ হয়ে যাবে, কোথাও সব নষ্ট না হয়ে যায়, যে আপনার পুরো উৎসাহ ঠান্ডা হয়ে যায়। এই দুর্বল আত্মবিশ্বাস আপনাকে জীবনে বারবার ধাক্কা দিয়েছে, বারবার ফেলেছে, বারবার অনুতাপ করিয়েছে। কিন্তু এখন সময় এসেছে। মার্চের শেষ এবং এপ্রিল 2026-এর এই বিশেষ যোগ আপনাকে ডাকছে। নিজের ওপর বিশ্বাস তৈরি করুন। নিজের ভিতরের সেই শক্তিকে জাগ্রত করুন যা সব সময় ছিল। কারণ পুরো দুনিয়া আপনার সাথ ছেড়ে দিলেও, সব সম্পর্ক ভেঙে গেলেও, উপরওয়ালা পরমাত্মা শনিদেব আপনার সাথে আছেন। আপনার প্রতি পদক্ষেপে আপনার সাথে দাঁড়িয়ে আছেন। এখন শুধু আপনাকে একবার হৃদয় থেকে বলতে হবে, আমি পারব, আমি করব। আর তারপর দেখুন কিভাবে সব বাধা নিজে নিজে সরে যায়, কিভাবে সব সুখ আপনার পায়ে এসে মাথা নোয়ায়। এটা পরিবর্তনের সময়, বিশ্বাসের সময় এবং শনিদেবের কৃপার সময়। আপনি কি কখনো গভীরভাবে অনুভব করেছেন যে যখন আপনি কোনো ভুল কাজ করার জন্য পা বাড়ান, তা সিগারেটের নেশা হোক, মদ্যপান বা কোনো নেশার দিকে এগোনো পা হোক, জুয়ার টেবিলে বসার ইচ্ছা হোক বা কোনো ভুল পথে মোড় নেওয়ার সেই মুহূর্ত হোক, হঠাৎ আপনার মনের সবচেয়ে গভীর কোণ থেকে একটা আওয়াজ গুঞ্জরিত হয়। একটা স্পষ্ট দৃঢ় আওয়াজ যা বলে, করো না, থেমে যাও। এটা তোমাকে পুরোপুরি ধ্বংস করে দেবে। তোমার ভবিষ্যৎ কেড়ে নেবে। তোমার আত্মাকে কালো করে দেবে। এটা কোনো সাধারণ আওয়াজ নয়। এটা সেই দিব্য ফিসফিসানি যা রাতের অন্ধকারেও জ্বলে ওঠে, যা ভিড় ভাড়াক্কা বাজারেও আপনার কানে গুঞ্জরিত হয় এবং আপনাকে থামিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে যখন আপনি ভুল করতে যাচ্ছিলেন। অনেকবার হয়তো আপনি এটাকে উপেক্ষা করেছেন, কিন্তু যখনই আপনি এই আওয়াজ শুনেছেন এবং মেনেছেন, তখন পরে হৃদয় থেকে অনুভব করেছেন যে কত বড় সংকট কেটে গেছে, কত বড় বিপর্যয় থেকে বেঁচে গেছেন। এই আওয়াজ আসলে পরমাত্মার নিজের আওয়াজ। সেটা সেই পথনির্দেশ যা তিনি তাঁর সবচেয়ে প্রিয়, সবচেয়ে আদরের সন্তানদেরই দিয়ে থাকেন। দুনিয়ার কোটি কোটি মানুষের মধ্যে সবাইকে এই আওয়াজ শোনা যায় না।
এটা শুধুমাত্র তাদেরই মেলে যাদের ভগবান নিজের চোখের তারা বানিয়েছেন, যাদের তিনি প্রতি মুহূর্তে নিজের হাতে রক্ষা করতে চান। আর হ্যাঁ, আপনি সত্যিই পরমাত্মার আদরের। আপনি সেই দিব্য তালিকায় অন্তর্ভুক্ত যাদের দেখে স্বয়ং শনিদেবও হাসেন। কারণ আপনার হৃদয় এত পবিত্র যে উপরওয়ালা নিজে আপনাকে বাঁচাচ্ছেন, নিজে আপনাকে সঠিক পথে আনছেন। এই কারণেই মার্চের শেষ এবং এপ্রিল 2026 এ যখন শনি অস্তের এই ভয়ানক বিশেষ তিথি যোগ এবং সর্বার্থ সিদ্ধি মহাযোগ চরমে পৌঁছাবে, তখন আপনার জীবনে শুধু ভালো সময় আসবে না, বরং সেই সময় আপনার দরজায় কড়া নেড়ে বলবে, এবার বাস, এবার যথেষ্ট হয়েছে, এবার তোমার অপেক্ষা শেষ। শনিদেব আপনাকে আপনার কর্মের ফল তো অবশ্যই দেবেন, ভালো কর্মের মিষ্টি ফল এবং ভুলের তিক্ত ফল। কিন্তু সেই ফলের সাথে সাথে তিনি জীবনের এমন বড় বড় পাঠ শিখিয়ে দেবেন যা আপনার পুরো জীবনকে নতুন রূপ দিয়ে দেবে। তিনি শনিদেব বলছেন, যা পিছনে পড়ে আছে তা পিছনেই পড়ে থাকুক। তিনি আপনাকে শেখাবেন যে প্রতিটি বিপদ একটা শিক্ষা, প্রতিটি অশ্রু এক নতুন শক্তি, প্রতিটি অন্ধকার এক নতুন সকালের প্রতিশ্রুতি। এই বিশেষ যোগে আপনার জীবনের পুরো দৃষ্টিভঙ্গি বদলে যাবে, যেন কোনো পুরনো চশমা খুলে নতুন চশমা পরে নিয়েছেন। হঠাৎ আপনার বোঝা হয়ে যাবে যে এই দুনিয়ায় যা কিছু ঘটে, দুঃখ হোক, সুখ হোক, হার হোক, জয় হোক, সবই ভালোর জন্যই ঘটে। আপনি নিজেকে বুঝতে শুরু করবেন যে এখন কোন পথে চলতে হবে, কোন রাস্তায় পা রাখতে হবে এবং কোন রাস্তা থেকে দূরে থাকতে হবে। কি করতে হবে, কি করতে হবে না, এর স্পষ্ট, একদম ক্রিস্টালের মতো বোঝা আপনার মনে বাসা বাঁধবে, যেন কোনো অন্ধকার ঘর হঠাৎ আলোকিত হয়ে উঠেছে। কিন্তু সবার আগে যদি আপনি শনিদেবের সত্যিকারের ভক্ত হন, যদি আপনার হৃদয়ে তাঁর প্রতি সামান্যতম সত্যিকারের শ্রদ্ধা থাকে, তাহলে এই ভিডিওটি এখনই লাইক করে দিন এবং কমেন্ট বক্সে জয় শনিদেব লিখে দিন। এতটুকু করলেই আজই এই মুহূর্তে আপনি একটা বড় সুখবর পেতে চলেছেন, এমন এক খবর যা আপনার মুখে হাসি ফুটিয়ে তুলবে এবং হৃদয়ে স্বস্তি দেবে। শনিদেব নিজে বলছেন যে জীবনে পরিস্থিতি অবশ্যই খারাপ হবে, কখনো কখনো মনে হবে যেন পুরো আকাশ ভেঙে পড়েছে। কিছু কথা আপনার হিতে হবে, কিছু সরাসরি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, পরিবর্তনই প্রকৃতির সবচেয়ে বড় নিয়ম। যে আজ আপনাকে খারাপ বলছে, যে আপনাকে নিচু দেখাচ্ছে, যে আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে, সেই মানুষটির শুধু উপরের স্তর দেখবেন না, তার ভিতরে লুকিয়ে থাকা পরমাত্মাকে দেখুন। বুঝুন যে আপনার অতীত কর্মের ফল কোনো না কোনো রূপে আপনাকে পাওয়া যাচ্ছে, আর এই ফলই আপনাকে এগিয়ে যাওয়ার শক্তি দেবে। খারাপ সময়েও হাসতে হাসতে, গাইতে গাইতে, মুচকি হেসে সেই সময় কাটিয়ে দিন। কারণ যখন আপনি হাসবেন, তখন ভালো সময়ে স্বাগত জানানোর আপনার প্রস্তুতি পূর্ণ হয়ে যাবে। দেখুন, অনেক মানুষ খারাপ সময়ে দুর্বল হয়ে পড়ে, তারা নেশার লতায় জড়িয়ে পড়ে, ভুল পথে ঘুরে যায়, নিজের দুঃখ কষ্ট অন্যদের বলে কেঁদে কেঁদে চিৎকার করে নিজেকে পাগল বানিয়ে ফেলে। কিন্তু শনিদেব আপনাকে এমন হতে দিতে চান না। তিনি আপনাকে কর্মঠ বানাতে চান। তিনি আপনাকে সেই শক্তিশালী মানুষে পরিণত করতে চান যে একা এগিয়ে যেতে পারে। তিনি আপনাকে একা লড়াই করার, একা দাঁড়িয়ে থাকার, একা রাস্তা তৈরি করার সেই অদ্ভুত শক্তি দিয়েছেন। মার্চ এপ্রিলে যখন শনি অস্তের এই যোগ তার চরমে পৌঁছাবে, তখন কাঁদাকাটা অভিযোগ করার জায়গায় সাহস দেখান। সাহস দেখান। নিজের ভিতরের সেই আগুন জ্বালিয়ে দিন যা কখনো নিভে না। কারণ যখন আপনি সাহস দেখাবেন, তখন শনিদেবের কৃপা আপনার জীবনকে এমনভাবে চকচকে করে দেবে যে লোকেরা দেখে অবাক হয়ে যাবে। এটা পরীক্ষার সময়, কিন্তু এটা জয়ের সময়ও। শুধু আপনি প্রস্তুত থাকুন, কারণ যা আসছে তা শুধু পরিবর্তন নয়, বরং আপনার নতুন জীবনের শুরু। তিনটি বড় গ্রহ আপনার সাথে এমন মহান সংযোগ তৈরি করছে যে স্বয়ং শনিদেবও হাসছেন। কারণ এখন আপনার জীবনের সব বাধা, সব ত্রুটি, সব পুরনো কষ্ট একসাথে শেষ হয়ে যাবে। সবার আগে শনির এই বিশেষ অস্ত যোগ যা মার্চের শেষ এবং এপ্রিল 2026 এ চরমে পৌঁছাবে, তা আপনার কর্মের পুরো হিসাবনিকাশ করে আপনাকে নতুন শক্তি, নতুন দিক এবং নতুন জীবন দেবে। তার সাথে সাথে রাহু কেতুর গজকেশরী মহাযোগও জাগ্রত হচ্ছে, যেখানে রাহু ও কেতু দুজনে মিলে আপনার সব ত্রুটি, সব দুর্বলতা, সব পুরনো ভুল নিজের ওপর নিয়ে নেবে।
যেন কোনো মা তার সন্তানের সব যন্ত্রণা নিজের ওপর নিয়ে নেয়। টাকার যে সমস্যা বছরের পর বছর চলছে, ঋণের যে মার আপনার রাতের ঘুম হরণ করছে, সবকিছু মার্চ এপ্রিলে একদম দূর হয়ে যাবে। যেন কোনো পুরনো বোঝা কাঁধ থেকে নেমে গেছে। আপনার হঠাৎ মনে হবে যে এখন শ্বাস নেওয়াও সহজ হয়ে গেছে। এখন প্রতি সকাল নতুন আশা নিয়ে আসছে। কিন্তু মনে রাখবেন, এই কৃপা বজায় রাখার জন্য একটা খুব জরুরি কথা: কারো হকের টাকা কখনো স্পর্শ করবেন না, যত ছোটই হোক। অতিরিক্ত টাকা যদি আপনার কাছে আসে, রাস্তায় পাওয়া যাক, কারো ভুলে আসুক বা ইনামের রূপে, তাহলে তা তৎক্ষণাৎ দান করে দিন। মন্দিরের দান পেটিতে দিয়ে দিন। কোনো প্রয়োজনীয় ব্যক্তিকে দিয়ে দিন, কারণ সেই টাকা আপনার পরীক্ষা। আর যদি আপনি তা সঠিক জায়গায় লাগান, তাহলে শনিদেব আপনাকে 10 গুণ ফিরিয়ে দেবেন। প্রাণীদের কখনো কষ্ট দেবেন না, কারণ শনিদেব স্বয়ং পশুপতিনাথ মহাদেবের সবচেয়ে প্রিয় শিষ্য এবং প্রতিটি জীবকে কষ্ট দেওয়া তাঁর ক্রোধের কারণ হয়। প্রতি শনিবার কালো কুকুরকে সর্ষের তেলে ভালো করে মাখিয়ে একটা রুটি অবশ্যই খাওয়াবেন। এতটুকু ছোট কাজই আপনার জীবনের সব কাজ সফল করতে শুরু করবে, যেন কোনো জাদু ছুঁয়ে গেছে। আপনার একটা পুরনো অভিযোগ সবসময় ছিল যে আমাকে সবকিছু শেষে কেন পেতে হয়, যখন তার স্বাদই শেষ হয়ে যায়, যখন উৎসাহই শেষ হয়ে যায়। কিন্তু এখন চিন্তা করার কোনো দরকার নেই, কারণ আপনি সম্প্রতি বিনা স্বার্থে কারো সাহায্য করেছেন। তা চলার পথে কোনো ক্ষুধার্তকে খাবার দেওয়া হোক বা হাসপাতালে কোনো অসুস্থকে ওষুধের সাহায্য করা হোক, সেই পুণ্যের ফল এখন মার্চ এপ্রিলে অনেক গুণ, শতগুণ ফিরে আসবে। যেন কোনো বীজ বপন করা হয়েছিল, আর এখন পুরো বৃক্ষ ফলে ভরে আপনার সামনে দাঁড়িয়ে আছে। স্বার্থহীন দানই সত্যিকারের ফল দেয়। তাই সেই দান যা হৃদয় থেকে করা হয়, বিনা লোভে, বিনা